নমস্কার বন্ধুরা, ফুলের পরিচর্যা করে যাচ্ছেন। খুব সুন্দর, অপূর্ব সুন্দর গাছগুলি। আমি এর আগে কথায় কথায় বুদ্ধের নাম একজনকে দেখিয়েছিলাম। ওনার নাম হচ্ছে পাসাং লামা। দলমোড়ে ওনার বাড়ি। উনি বুদ্ধিজমের সাথে জড়িত। তো আজকে ওনার বাড়িতে আমি আমার কাজের জন্য এসেছি। সাথে ওনার এত সুন্দর ফুল বাগান, আমি ভাবছি যে আপনাদের ফুল বাগানটা ঘুরিয়ে দেখাবো। তা উনি একটা চায়ের ব্যবস্থা করলেন। চায়ের সাথে বসে একটু কথাও বলি, সাথে ফুল বাগানটাও দেখাই। আপনাদের সামনে উপস্থিত করলাম পাসাং লামাকে, পাসাং বাবুকে। উনি একদম খুশ মেজাজে চা নিয়ে বসেছেন। 2 কাপ, 1 কাপ আমার জন্য, 1 কাপ ওনার জন্য। তো চাও খাই আর ওনার সাথে গল্পও করি। তা চলুন চায়ের টেবিলে। পাসাং বাবু বলুন, কেমন আছেন? নমস্কার, নমো বুদ্ধায়। আমি ঠিকই ভালোই আছি এখন। আপনার একটা এর আগে ভিডিও করেছিলাম, ভিডিওটা আপনি দেখেছিলেন? হ্যাঁ, দেখছিলাম। কেমন লাগলো? মোটামুটি ভালোই লাগলো। চলুন তাহলে আপনার গাছগুলো দেখি। চলুন তাহলে। এই যে পাসাং বাবুকে নিয়ে তার ফুলের বাগানের দিকে যাই। খুব সুন্দর পরিবেশ। পাসাং বাবু এখন ফুলের পরিচর্যায় ব্যস্ত হয়ে গেলেন, গাছগুলোকে পরিষ্কার করছেন। খুবই ভালো লাগছে। উনি মানুষের সাথে সাথে ফুলকেও খুব ভালোবাসেন। দারুণ উনি ফুল সেবীও বলতে পারেন। মানুষের সাথে সাথে পরিষ্কার করে যাচ্ছেন গাছগুলি। উনি প্রতিদিন সকালবেলা উঠে ফুল গাছে জল দেন, পরিচর্যা করেন। সাথে ফুল গাছে কোনো ধুলো বালি পড়ে আছে কিনা তাও প্রতিদিন পরিষ্কার করেন। খুবই ভালো লাগছে গাছগুলোকে। খুব সুন্দর গাছ, পরিচর্যা করে যাচ্ছেন। অপূর্ব সুন্দর গাছগুলি। গ্রামে কিন্তু গ্রামের লোকরা দারুণ সুন্দরভাবে ফুল পরিচর্যা করে। দেখতে পাচ্ছেন এদিকে একটা উনি ঝাউ গাছ লাগিয়েছে। ঝাউ গাছের নিচে একটা এই টেবিলটা পাতা ছিল। তো দারুণ সুন্দর লাগে ঝাউ গাছের নিচে টেবিলটা পাতা। যখন আমি আসি ওই টেবিলটার মধ্যে বসি। তো আজকে চায়ের টেবিল এখানেই করা হয়েছে। তো চলবে। ওই যে ওনার বাড়িতে বালু সিমেন্টের কাজ হচ্ছে, তো কাজের জন্য উনি ব্যস্ত, আমাদের বেশি সময়ও দিতে পারবেন না। তো এদিক ওদিক ধ্যান দিচ্ছেন না, নিজের থেকে ফুলের পরিচর্যা করে যাচ্ছেন। হ্যাঁ, গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছেন উনি, পরিচর্যা করে যাচ্ছেন নিজে ধ্যানে। আহ, এত উনি ফুলকে ভালোবাসেন, সত্যি ভাবাই যায় না। কি সুন্দর ফুল! একটা ফুলের কাছে গিয়ে আমি দেখাই, এত অপূর্ব অপূর্ব ফুল গ্রামে-গঞ্জে দেখা যায়। বিশেষ করে নেপালি সম্প্রদায় তো ফুলকে খুবই ভালোবাসে। নেপালি সম্প্রদায়ের লোকের বাড়িতে ফুলের সমাহার। ওনার দরজাতে দেখতে পাচ্ছেন দুপাশে ২টি ফুলের এটা ফুল গাছ বললে ভুল হবে। এটা কি গাছ বলে ওই গাছটাকে? এটা সিনারি, এটা কি কি বলে এটাকে? এটা ক্যাকটাস জাতীয় গাছ কি, না পাতাবাহার না না, মনে হচ্ছে? পাতা পাতা পাতা। পাতাবাহার। হ্যাঁ, আর ওই গাছটা? এটা কচু। আচ্ছা আচ্ছা। এই কচু গাছ এটা। আচ্ছা, কচু গাছ। আর আর কচু গাছের পাশে? পাশে এটা সিনারি এটা। আচ্ছা আচ্ছা। আর ওই যে তার পাশে? হুম, এটা এটা ফুল ফুলে। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো আপনি চেনেন? এই যে গাছগুলো কি কি একটু বলেন না? এটা আমাদের নেপালিতে এটা 12 মাসে বলে। এই আচ্ছা গাছ, এই ফুলটাকে। আচ্ছা আচ্ছা এটা সব সময় ফুলে। আচ্ছা আর এইগুলো তো সব সিনারি। আচ্ছা। এটা লালি, এটা কি বলে এটাকে? আচ্ছা আচ্ছা। ওনার অনেক ফুল গাছ দেখালাম। তো আশা করি আজকে আর ওনার হাতে বেশি সময় নাই। তো আমাকে ভিডিওটা সমাপ্ত করতে হবে। তো ওনার কাজের জন্য এসেছি আমি, আবার ওনার কাজটা নিয়ে অফিসে যাব। তো
তো ঠিক আছে বন্ধুরা, পাসাংবাবুকে দেখাবার চেষ্টা করলাম, তার বাড়িটা দেখানোর পর তার ফুলের গাছগুলি দেখাবার চেষ্টা করলাম। অপূর্ব সুন্দর, উনি খুব ভালো মনের মানুষ। একদিন কথায় কথা বুদ্ধের আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেটাও আপনারা পারলে দেখে নেবেন, আমার ফেসবুকে প্রোফাইলে দেওয়া আছে। ওখানে উনি অনেক বুদ্ধের কথা বলেছেন, বুদ্ধিজমটা কী, তো শান্তির বাণী ছড়াতে চান সারা বিশ্বে। ঠিক আছে, আজকের মতো রাখি, আবার দেখা হবে, টাটা।